একজন ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। 2 মেয়াদের বেশি আমাদের দেশে সরকার রাখা উচিত নয়। একই ব্যক্তি একই সঙ্গে সরকার প্রধান তথা প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং সংসদ নেতা থাকতে পারবেন না। আমরা যে দলের সরকার প্রধান হব সে দলের আমরা আবার সভাপতি হতে পারবো না, এটা আমাদেরকে মেনে নিতে হবে। সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন করতে হবে। স্পিকারের ব্যাপারটার ক্ষেত্রে আমরা বিরোধী দল থেকেই স্পিকার চাচ্ছি। দীর্ঘমেয়াদী যারা ছিল, যে গত সরকার, তারা আমাদের দেশটাকে একদম নষ্ট করার অবস্থায় নিয়ে গেছে। তা আমরা চাই যে একটা নিয়মের মধ্যে থাকুক, যেন একটা মেয়াদ থাকবে সরকারের, যেন এই মেয়াদের মধ্যে তারা দেশ পরিচালনা করবে। লং টাইম কোনো সরকার চাচ্ছে না বা দীর্ঘমেয়াদী কোনো সরকার চাচ্ছে না। নিরপেক্ষ এবং স্বার্থ নিরপেক্ষ সরকারের ক্ষেত্রে দুর্নীতি দমন সব ক্ষেত্রে আমরা যে দলের সরকার প্রধান হব সে দলের আমরা আবার সভাপতি হতে পারবো না, এবং অবশ্যই 2 বছরের 2 বারের বেশি আমরা প্রধানমন্ত্রী পদে থাকতে পারবো না, এটা আমাদেরকে মেনে নিতে হবে। সেক্ষেত্রে এখানে দেশের গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে এবং সবার মাধ্যমে আমরা দেশে যে দুর্নীতি দমন করতে চাই এবং গণতন্ত্রের একটা সুগঠন করতে পারবো, সেক্ষেত্রে আমরা সুনিশ্চিত হতে পারবো। এবং স্পিকারের ব্যাপারটা যেখানে আসছে, সেই স্পিকারের ব্যাপারটার ক্ষেত্রে আমরা বিরোধী দল থেকেই স্পিকার চাচ্ছি, কারণ দলীয় ক্ষেত্রে যদি স্পিকার হয়ে যায় উনি দলের পক্ষে সবসময় টানাটানি করবে, তার নির্দলীয়ভাবে সে কোনো মতামত বা কোনো বক্তব্য প্রদান করতে পারবে না। এই ক্ষেত্রে আমরা চাই টিআরবি যে প্রস্তাবনাটা এসেছে অবশ্যই সেটা যুক্তিসঙ্গত এবং এটা মেনে নেওয়াই উচিত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। আচ্ছা, টিআইবির যে প্রস্তাবনা দিয়েছে আমি এটার সাথে সহমত পোষণ করছি। আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে দেখবেন যে কোনো সরকার যদি 1 মেয়াদের বেশি থাকে তাহলে তার আচরণ স্বেচ্ছাচারী হয়ে যায়। প্রত্যেক সেক্টরে প্রশাসন, শিক্ষা, চিকিৎসা, তারপর আপনার রাজস্ব বোর্ড, পরিবহন খাত, সবগুলোতেই নিজের দলীয় লোকেদের নিয়োগ করা হয় এবং মাথাগুলো যেগুলো মাথা থাকে ওই সেক্টরগুলোর সেটাই দলীয় থাকে। এর ফলে কি হয়, তারা একচেটিয়া কাজ করে সরকারের পক্ষে। কোনো অনিয়ম হলে বা দুর্নীতি হলে কি করে তারা এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, যদি যেন সরকারের বদনাম না হয়। কিন্তু আমাদের দেশে প্রত্যেক সেক্টরে দলীয় লোক থাকে, এই জন্য ডোন্ট কেয়ার একটা ভাবনা নিয়েই স্বেচ্ছাচারিতা করে ফেলে সরকার প্রধানরা। এরা আর রাজনীতিতেও একটা প্রভাব পড়ে যায়, যেমন বিরোধী দলগুলোকে দমন করে ফেলা হয়। এই দীর্ঘ মেয়াদে বিরোধী দলকে একদম নিশ্চিহ্ন করার একটা চেষ্টা চলে, এমনকি অনেকটা সফলও হয়। অনেক দল দেখবেন যে ভঙ্গুর হয়ে গেছে একদম। তাদেরকে সে মিথ্যা মামলা দিয়ে হোক, যেভাবে গুম করে হোক, হত্যা করে হোক, এই দলের নেতৃত্বগুলোকে ধ্বংস করে দেওয়া। কিন্তু যখন 2 মেয়াদের বেশি থাকবে না তখন এই প্রসেসটা শর্ট হবে। যখন একটা পদে আমি কাজ করব, একটা সেক্টরে কাজ করব, সেখানে সুষ্ঠুভাবে সেটা সম্পন্ন হবে। কিন্তু একবারে আমি 3টা পদ নিয়ে বসে আছি, তাহলে তদারকি করাটা অনেক টাফ হয়ে যায়। অনুপস্থিতিতে এই কাজগুলো সুষ্ঠুভাবে হয় না। তো এটা আমি এই প্রস্তাবনাতেও আমি সহমত পোষণ করি।